2001 সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মারা যান 10 জন নিরীহ মানুষ। এই ঘটনায় 2টি মামলা হয়। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। পরে 2025 সালের মে মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে দেন হাইকোর্ট। তবে পূর্ণাঙ্গ রায়টি আজও প্রকাশ করা হয়নি। এটা প্রকাশই হয়নি, শুধুমাত্র ঘোষণা হয়েছে মাত্র। সেরকম একটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়টি না দেখে আমরা কি করব এরকম একটি কথা অগ্রিম বলাটা আমি সমীচীন মনে করছি না। আমি চেষ্টা করব যতদূর সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা, এবং সেই রায়টি প্রকাশের দেখার পরে, রায় পর্যালোচনা করার পরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ইনস্ট্রাকশন নিয়ে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসামিদের আইনজীবীরা বলছেন, মামলার চূড়ান্ত রায় পেলে তারা আপিল করবেন। 7 জনকে যে 10 বছর কারাদণ্ড দিয়েছেন তার মধ্য থেকে 2 জন মুক্তি পেয়েছে, আর 5 জন ভিন্ন মামলা থাকার কারণে এখনো জেলে আছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাটির বিচারও শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে, আগামী পহেলা বৈশাখের আগেই বিস্ফোরক মামলার রায় হবে। এই মামলাটিও এখন আর সেই স্টে নাই। এখন আমরা অবশ্যই এই মামলাটির প্রায় 5-6 জন সাক্ষী বাকি আছে, আমরা ওটা শেষ করে মামলাটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। 17-18 বছর চলে গেছে, এই কাস্টডিতে আছে ওরা। এটা তো কোনো অবস্থাতে আমরা চাই না। এই মামলাটা যাওয়ার হোক, বিচার হয়ে যাক, হলে আমরা আপিলে যাব। বিস্ফোরক মামলায় আগামী 9 জুন আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবার কথা রয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।